গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি গরম পড়েছে গো, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন বাজছে ওই 5টা। তো ঘুম থেকে উঠে বাড়ির কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। বারান্দাটা ঝাঁট দিলাম, মুছলাম, আরও অনেক কাজ ছিল। তারপরে ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করলাম। ব্রাশ টাশ করে নিজে আগে এক গ্লাস জল খেলাম। সকালবেলায় খালি পেটে আমি জল খাই, শুধু জল, কিছু না। তারপরে এই এত গরম পড়েছে, এই গাছের মাটিগুলোও তো শুকিয়ে যায়, তাই গাছটাকেও ভালোভাবে জল দিলাম। গাছগুলোকে জল না দিলে কি করে হবে, তারাও তো অক্সিজেন দিচ্ছে আমাদের। আর এই যে গাছগুলোকে প্রত্যেক দিন জল দিই, ভালোবাসা দিই। কালকে তো কুঁড়িটা দেখিয়েছিলাম, আজকে দেখো ফুলটা পুরোপুরি ফুটেছে, কত সুন্দর লাগছে। তারপর চলে গেলাম মাঠে রেডি হয়ে। মাঠে গিয়ে দেখলাম সবাই ক্রিকেট খেলছে। অনেকে ক্রিকেট খেলা দেখে এতটা মন টানে খেলতে। ছোটোবেলা থেকেই ক্রিকেটটা খুব পছন্দের খেলা আমার। ছোটোবেলাতে তো দুপুরবেলায় চুপ করে বেরিয়ে যেতাম বাড়ি থেকে, দিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতাম, মারও খেয়েছি খুব। তারপর একটু ক্রিকেট খেলা দেখে নিজের ব্যায়ামগুলো করছিলাম। ওই প্রত্যেক দিন যা ব্যায়াম করি তাই করছিলাম, কিন্তু কালকে পড়েছিল খুব গরম। তো গরমে ব্যায়াম করতে বিরক্ত লাগছিল, কিন্তু ব্যায়ামটা না করলেও হবে না, শরীর সুস্থ হবে না, তাই ব্যায়ামগুলো করে নিলাম। ব্যায়াম ট্যায়াম করে চলে গেলাম। জুতো টুতো খুলে রেখেছিলাম আমি, সেই জুতোটা পরে আবার চলে গেলাম আমি যেখানে আমরা পুল আপস করি, আরও ব্যায়াম ট্যায়াম করি, ঝুলি, সেখানে। ওইখানে গিয়ে তো আমি ঝুলছিলাম, একটু স্ক্যাপুলার রেস করছিলাম। তার মধ্যেই এই দাদাটার হাত থেকে সেই ছিলে গেছিলো, সেটা নিয়েই কথা বলছিলাম। একটু ঠাট্টাই আর কি হলো, অনেক কথা হলো, ব্যায়াম নিয়ে কথা হলো, এমনি জীবনের কথা হলো। তারপর আমি আমার ঝুলা কমপ্লিট করে, ব্যায়াম কমপ্লিট করে একটা সেলফি নিয়ে বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে হাত পা ধুলাম, ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, দিয়ে জল টল খেলাম। তারপর সকালের খাবার খেলাম, ডিম খেয়েছিলাম আর মুড়ি টুড়ি খেয়েছিলাম। তার আধ ঘন্টা পর আমি 1 কাপ লিকার চা খেয়েছিলাম, চিনি ছাড়া। তারপরে তো সারাদিন আরও অনেক কাজ ছিল, বাজার টাজার গেছিলাম, সব করে দুপুরবেলায় একটা সাধারণ জিনিসকে খুব অসাধারণভাবে রান্না করে খেলাম। অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার বন্ধুরা তো মাঝে মাঝে এটা আমরা কিনে খেতাম। আমরা পিকনিক করতাম 50 টাকা দিয়ে, তো 50 টাকাতে এর বেশি তো কিছু হতো না, মাংস হতো না। এটা হচ্ছে মুরগির গিলে, মেটে আর গলা কষা। তারপরে দুপুরের ভাত খেয়ে নিলাম স্নান ধান করে। আজকে ভাত একটা খুব সুন্দর জিনিস ছিল, আলু আর করলা, লঙ্কা দিয়ে লঙ্কা, সর্ষের তেল, লবণ দিয়ে মাখা। এটা অনেকে পছন্দ করে না তেতো বলে, আমিও ছোটোতে খেতাম না, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে খেতে। এটা হলে আমার আর ভাতে অন্য কিছু লাগে না, আমি এটা দিয়েই ভাতটা খেয়ে ফেলি। তারপরে তো আজকের এই স্পেশাল আইটেম ছিলই, মুরগির গিলে মেটে কষা। তারপরে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে সারাদিন কাজ করতে করতেই আর ভিডিও এডিটিং করতে, এই করতে ওই করতেই কেটে যায়। চলে গেলাম জামা কাপড়গুলো মেলতে। তো কালকের তো অনেক জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। সেগুলো আগে তুলে রাখলাম, ভালোভাবে ভাঁজ করে নিলাম। কী রোদ পড়েছিল তখন, এবার আর সূর্যের ছটায় কিছু দেখা যাচ্ছে না। আর কালকে অনেকটা জামা কাপড় মেলেছিলাম বলে পুরোটা ভরে ছিল জামা কাপড়ে। সেই জামা কাপড়গুলো আমি আপাতত সামান্য ভাঁজ করে রাখলাম, পরে সেগুলো মা ভালোভাবে তুলে রাখবে। তারপরে আমি আজকের কাঁচা জামা কাপড়গুলো মেলে দিলাম। জামা কাপড়গুলো সেই সকালবেলায় কেচে রেখেছিলাম, আর এখন সময় পেলাম। সারাদিনই তো কাজ ছিল, এটা ওটা করতে করতেই কখন সময় হয়ে গেল, তাই জামা কাপড়গুলো মেলতে অনেকটা দুপুর হয়ে গেল, বেলা হয়ে গেল। তো জামা কাপড়গুলো মেলে একটু অন্য কাজ ছিল, সেগুলো করলাম। তারপরে বিকালবেলায় লিকার চা করলাম। তখন বিকালবেলায় একটু চাটা খেতে ভালোই লাগে, কিন্তু আমি চা খাই চিনি ছাড়া, আর চিনি ছাড়া চা লিকার চাই ভালো লাগে, এই ফ্লেভার চাটা। এই তো জল ফুটে উঠলেই চা পাতাটা দিয়ে একটু ভিজিয়ে রাখলেই হয়ে যায়, খুবই সিম্পল, খুবই ইজি। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ, আবার দেখা হবে আগামীকাল, সঙ্গে থেকো।